আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনের একটা রেসিপি। আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এমনি সবজি খেতে ভালোবাসে না, আর যদি এইভাবেই আমরা সবজিটা দিই তাহলে বাচ্চাদের সবজিও খাওয়া হবে আর বাচ্চারা খুশিতে খেয়ে নেবে। বেশি দেরিও লাগে না, 5-10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা কুচো করে আর কাঁচা লঙ্কা দুটো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ মতো সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি। জাস্ট ফ্রাই প্যানটাকে গরম করে নেব তেল সহ। ফ্রাই প্যানটা গরম হলে প্রথমে আদা আর রসুন কুচি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনটা দেওয়ার পরে একটু জাস্ট একবার নেড়ে নেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো এটাকে আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। মিডিয়াম টু হাই ফ্লেমে আছে আমার গ্যাসের ফ্লেমটা। এখন আদা, পেঁয়াজ, রসুনটা আমি জাস্ট এইভাবে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, যা যা সবজি নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে জাস্ট একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটাকে। একদম লো ফ্লেমে করবো না, তাহলে একটা ন্যাচনেচে ভাব এসে যাবে। এরপর আমি এর মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস আর দিয়ে দেবো একটু সয়া সস। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবারে এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। জাস্ট মিশিয়ে নিলেই হবে। এটা কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো এটাকে মিশিয়ে নেব আমি। এবার আমার 1 মিনিট মতো মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ফ্রাই প্যানটাকে আমি এখন একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। এটা আমার জাস্ট তৈরি হয়ে গেল। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর লাগবে আমার ময়দা। আর এই ময়দাটা আমি মোটামুটি ওই ছোট্ট কাপের 1 কাপ মতো নিয়ে নিলাম, কারণ এটার কোনো পরিমাপ নেই, আপনারা বেশি কম যেরকম করবেন সেরকম ভাবে নেবেন। আর নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, এটা নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ। এখানে একটা বড় চামচ নিয়েছি 1 চামচ আর 1 চামচ 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, একদম এই চামচের হাফেরও হাফ। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল নিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে জল দেব না, এখানে হাফ গ্লাস জল নিয়েছি। প্রথমে যতটুকু লাগবে আপনারা দেবেন। এখানে আমি হাফ গ্লাস নিয়েছি, হাফ গ্লাসের কম বা বেশি যেরকম লাগবে আমি ব্যাটারটা তৈরি করে দেখাবো সেরকম আপনারা দিয়ে দেবেন। দেখুন ময়দাটা আমি ঠিক এরকম পাতলা করেই নিয়ে নিয়েছি। পাতলা করে একদম দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন পাতলাটা কেমন হয়েছে। এই উল্টো পিট করে দেখাচ্ছি। এবারে আমি চলে যাব বানাতে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর হালকা তেল আমি এভাবে নিয়ে নিচ্ছি, কারণ ওটা একটু তেল দেওয়ার মতো করে নিচ্ছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি হাতায় করে দিয়ে দিচ্ছি 1 চামচ। এভাবে একটু নড়িয়ে দিলেই হবে। আর হাই ফ্লেমে উঠিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবারে দেখুন শুকে গেছে, এবারে কিন্তু উঠেও যাচ্ছে। দেখুন আমার এটা হয়ে গেছে, এভাবে উঠেও যাচ্ছে। এখানে খুন্তির সাহায্যে ভেঙে যাচ্ছে, খুব সাবধানে তুলতে হবে। দেখুন খুন্তিটা আমি এখন বের করে নিয়েছি। এটা কিন্তু খুন্তিতে তুলতে গেলে ভেঙে যাবে। আপনারা ঠিক এভাবে, আমি দেখাচ্ছি, ঠিক এভাবে তুলে নেবেন, কারণ আগেও আমি 1-2 করে রেখেছি আগের থেকেই। এবারে আমি আর কয়েকটা করে নেব।
এবারে একটা প্লেট নিয়ে নিচ্ছি, হালকা ময়দা ছড়িয়ে নিচ্ছি, নইলে নিচে লেগে যেতে পারে, সেই কারণে হালকা ময়দা ছড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দেখাবো পুর ভরে। এবারে এভাবে পুরটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক লম্বা করে এভাবে পুরটা নিয়ে নিলাম। এখানে একটু ময়দাকে, 1 চামচ ময়দাকে হালকা জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি এভাবে ময়দাটা চারপাশে লাগিয়ে নিচ্ছি, নইলে ফুলে যেতে পারে, সেই কারণে। এবারে ঠিক এভাবে মুড়ে এই সাইডে মুড়ে দিচ্ছি, আর এই সাইডে একটু উপরে ময়দা লাগিয়ে নিচ্ছি। যেমন ভাবে আমরা পাটিসাপটা করি ঠিক সেভাবেই আমি কিন্তু মুড়ে নিচ্ছি। যদি না লাগে আপনারা ময়দাটা একটু বেশি লাগাবেন, তাহলে লেগে যাবে এভাবে। আর এটা একটু খুলে যাচ্ছে বলে আমি ময়দাটা একটু বেশি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি আরো 4টে বানিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আবারও সেই ফ্রাই প্যানটা, আর সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনেক ডুবন্ত তেলেও ভেজে নিতে পারেন, কিংবা এরকম হালকা তেলেও ভেজে নিতে পারেন। আমি মানে পুরো একদম কম তেল দিয়েছি তাও দিইনি, আবার একদম ডুবন্ত তেল তাও না, মিডিয়াম তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক উল্টো করে দিয়ে দেব। সবগুলোই সাইডে সাইডে দিয়ে দিচ্ছি। এখন আমি 3টে দিয়েছি মোটামুটি, আর 3টেকে জাস্ট 1-2 মিনিট পরে উল্টে নেব। আমি 1-2 মিনিট পরে ধীরে ধীরে উল্টে নিচ্ছি। এটাকে আবার এগুলোকে কিন্তু মাঝে উল্টে দিয়েছিলাম, উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিলাম গোল্ডেন করে। এবারে আমার এগুলো তৈরি হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটাও দিয়ে দিচ্ছি, এটা আমি ভাজতে থাকবো। এখন আমি 3টেকে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখলে নিশ্চয়ই প্রচন্ড গরম আছে, একদম মুচমুচে উপরটা, দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন আমি এগুলোকে একটু ডিজাইন করে কেটে নেবো। একটু ঠান্ডা হওয়ার পর কাটলে ভালো হয়, কিন্তু প্রচন্ড গরম আছে, তবু আমি একটু কেটে নিচ্ছি। দেখছেন আওয়াজ শুনে কতটা মুচমুচে হয়েছে। আপনারা এভাবেও কেটে নিতে পারেন, আর আমি আরেকটা এভাবে কেটেছি, দেখুন। যে যার মতো কেটে নিতে পারেন, তারপর বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। এখন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আপনারা চাইলে যে যার মতো কেটে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।